আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট ঝরঝরে এবং সাদা পোলাও রেসিপি। তো কিভাবে রান্না করলে পোলাওটা একদম সাদা থাকবে এবং কতটুক চালের জন্য কতটুক পানি দিতে হবে এবং পোলাওটা ঝরঝরে করার জন্য সাথে থাকবে বিভিন্ন ধরনের টিপস। তো আশা করছি রেসিপিটা সবার ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমে আমি এখানে রাইস কুকার পটের 5 পট চাল নিয়ে নিয়েছি। এখানে চিনি গুঁড়া চালটা নিয়েছি। তো এবার আমি এই চালটাকে ভালোভাবে ধুয়ে নিব। তো যতক্ষণ পর্যন্ত না চাল থেকে ঘোলা পানিটা চলে গিয়ে স্বচ্ছ পানি বের হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত চালটাকে ধুয়ে নিতে হবে, যেন চালের মধ্যে কোনো ঘোলা পানি না থাকে। ঘোলা পানিটা থাকলে দেখা যাবে চালটা একটু আঠালো ভাব হয়ে যাবে। তো ভালোভাবে চালটাকে ধুয়ে নিয়ে এই তো আমি একটি জালি ছাঁকনির মধ্যে রেখে দিলাম যেন পানিটা ভালোভাবে ঝরে যায়। আর এইদিকে হচ্ছে আমি রাইস কুকার পটের 5 পট চাউল নিয়েছিলাম। তো তার ডাবল পট হচ্ছে আমি এখানে পানি নিয়ে নিয়েছি। ডাবল পট বলতে 10 পট পানি নিব। তো আমি সেখানে 9 পট পানি নিয়ে তো গরম করে নিলাম। 10 পট পানি নিলে হয় কি দেখা যায় পোলাওটা একটু নরম হয়ে যায়। তো আমি সবসময় 9 পট পানি দিয়ে রান্না করি, মানে যে কয় পট আমি চাউলটা নিই তার ডাবল পটের চাইতে 1 পট কম পানিটা নিই আমি। তো ফাইনালি এখন আমি পোলাওটা রান্না করে নিব। তো এর জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। তো এর মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তো প্রথমে আমি বেরেস্তা করে নেব। তো বেরেস্তার জন্য আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। তো এই পেঁয়াজটাকে এখন হাই ভলিউমে আমি ভেজে নেব। তো আর অনবরত নাড়তে হবে এই সময় নাড়া বন্ধ রাখা যাবে না, কারণ নাড়া বন্ধ রাখলে দেখা যাবে সাইড দিয়ে কালার চলে আসবে পেঁয়াজের আর মাঝখানে এগুলো একটু নরম হয়ে যাবে। তো অনবরত নাড়লে দেখা যাবে সবগুলো পেঁয়াজের কালার একসাথে চলে আসবে। এই তো আমার হচ্ছে বেরেস্তা করা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো পেঁয়াজের কালার একই রকম আসছে। এখন আমি স্টেইনার দিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো উঠিয়ে নেব, উঠিয়ে একটা প্লেটে রেখে দেব পাশে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের বেরেস্তার কালারটা কতটা সুন্দর আসছে। তো সেই বেরেস্তা করা তেলের মধ্যে আমি আরও কিছু তেল অ্যাড করেছি। তো তার মধ্যে হচ্ছে এখানে 4-5টা এলাচ, 3টা দারুচিনি আর 2টা তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তো ভেজে নিয়ে এই তো এর মধ্যে এখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। তো এই পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে তো এর মধ্যে একে একে এখন 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। তো এইটাকে দিয়ে এখন এই মশলাটাকেও এখন আমি হালকা একটু কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি ধুয়ে রাখা সেই পোলাও চালটাকে দিয়ে দিলাম। এখন এই চাউলটাকে এখন আমি কিছুক্ষণ ভেজে নেব যে পর্যন্ত না হয় ঝরঝরে না হয়। এই তো আমার চাউলটা ভেজে না হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি সেই গরম করা পানিটা দিয়ে দিলাম। এখন পানিগুলোর সাথে সবগুলো চাল মিশিয়ে নিব। পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তো এর মধ্যে 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। তো অনেকগুলো কিশমিশ দিয়ে দিলাম আর 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি। তো সেগুলো এখন দিয়ে দিব। এই তো কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে 2 চামচ গুঁড়া দুধ আছে, গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিলে পোলাওর কালারটাও সুন্দর আসে, সাদা হয় আর খেতে অনেক মজা হয়। আর এখানে 1 ফালি লেবুর রস দিয়ে দিব যেন পোলাওটা একটু ঝরঝরে হয়, একটার গায়ে আর একটা যেন লেগে না যায়। তো লেবুটা দিলে পোলাওটা ঝরঝরে হয় এবং একটার গায়ে আরেকটা লেগে যায় না। তো চালের সাথে সবগুলোকে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই পর্যায়ে এসে 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে সব কিছু নেড়ে নিব। তো এখন উপর দিয়ে কিছু বেরেস্তা ছিটিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য আমি দমে বসিয়ে রেখে দিব। তো এখন হচ্ছে একটি তাওয়ার উপর পাতিলটাকে বসিয়ে দিয়ে আমি দমে বসিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই ভিডিওটা আমার মিস্টেক হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে হচ্ছে চুলার পাওয়ারটা একদম লো করে দিতে হবে দমে বসানোর জন্য, তা না হলে নিচে পুড়ে যেতে পারে। এই তো দেখতে পাচ্ছেন 5 থেকে 7 মিনিট পর আবারও চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। তো আমার পোলাওটা রান্না হয়ে গিয়েছে।
এই তো পোলার ফাইনাল লুক। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। আর সম্পূর্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো খাবার টেবিলে পরিবেশন করে নিলাম। তো সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।